বৃষ্টি দেখে বানিয়ে ফেললাম মজাদার ফুলকো ফুলকো ডাল পুরি আর সাথে হচ্ছে নাগামরিচের সস। তো আশা করি আজকের ভিডিও ঝালখোরদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো ফুল ভিডিও শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মজাদার ডাল পুরি সাথে নাগামরিচের সস। তো এই জন্য এখানে আমি ডালটা আগে সেদ্ধ করে রাখছি যেন ঠান্ডা হয়ে যায়। এখন হচ্ছে মরিচ ভাজা, তারপর কাঁচামরিচ কুচি, বিট লবণ, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে চটকে নিব। যদি পেঁয়াজ থেকে বেশি পানি বের হয় সেক্ষেত্রে ডালটা কিন্তু আবার একটু তেলে হচ্ছে মানে ভেজে নিতে হবে যেন ডালের পানিটা পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। তো আমার পেঁয়াজ থেকে তেমন পানি বের হয়নি, তো আমি সুন্দর করে ডালটা মেখে আবার কিছুক্ষণ পরে এরকম বল বল বানিয়েছি। আমি 7টা বল বানিয়েছি, মানে 7টা পুরি বানাবো দেখে। এখন নাগামরিচের সসটা বানাবো। এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা দিলাম, 3 কোয়া রসুন দিলাম, আস্ত একটা নাগামরিচ দিলাম আর লেবু দিলাম। একটা লেবুর 4 ভাগের 3 ভাগই দিয়েছি। তারপর হচ্ছে বিট লবণ দিলাম। এখন হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় যদি মনে হয় একটু পানি দিতে তাহলে সামান্য একটু পানি দিবা, না হলে পানি দেওয়ার দরকার নেই। আজকে আমি আপনাদেরকে এমন একটা কম্বো দেখাবো যেটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বা চিনি। এটা কিন্তু অনেক নকল কপি বের হয়ে গেছে, কিন্তু হোয়াইট রোজ পেজে হচ্ছে আসলটা পেয়ে যাবেন। হোয়াইট রোজ পেজের এই সাকুরা কম্বোতে পাবেন একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা সিরাম, একটা ক্রিম, একটা আই ক্রিম। তো ফার্স্টে হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিব। এই কম্বোটা ইউজ করলে আপনারা নিজেরা রিভিউ দিতে বাধ্য হবেন, এত চমক দেয় এটা মাশাআল্লাহ। একবার নিলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন এটা রেগুলার ইউজ করলে এটার কি বেনিফিট। এটা ব্যবহার করলে স্কিনটাকে সফট করবে, স্কিনটাকে ব্রাইট করবে এবং স্কিনের কালো কালো যে ছোপ ছোপ দাগ আছে সেগুলো দূর করবে। এমনকি যাদের ব্রণের দাগ আছে সেই ব্রণের দাগকেও হালকা করতে এটা সাহায্য করবে। এই জাপানিজ সাকুরা কম্বোটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ ফর্মুলায় তৈরি, তাই কোনো সাইড এফেক্ট নেই। আপনারা চোখ বুঝে হচ্ছে ইউজ করতে পারবেন। আমি কিন্তু সিরামটা ইউজ করে নিয়েছি। সিরামটা 2 থেকে 3 ড্রপ ইউজ করলেই হয়ে যাবে। এটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। এখন আমি হচ্ছে আই ক্রিমটা দিব। এই আই ক্রিমটা কিন্তু চোখের কালো দাগ দূর করে, সো চারপাশে সুন্দর করে আলতো হাতে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আই ক্রিম সবসময় আলতো হাতে অ্যাপ্লাই করতে হবে। এখন লাস্টে হচ্ছে আমি যে এসেন্স ক্রিমটা আছে এটা ব্যবহার করতেছি। এই ক্রিমটা কিন্তু আমাদের স্কিনকে একদম সফট, তুলতুলে এবং ময়শ্চারাইজ রাখবে। ফুল কম্বোটা কিন্তু তোমরা হোয়াইট রোজ পেজে পেয়ে যাবে, একদম অরিজিনালটা। আর হচ্ছে একদম নামমাত্র দামে তারাই একমাত্র অরিজিনালটা দিচ্ছে, সো নকল হতে অবশ্যই সাবধান। আর নেওয়ার পর কেউ যদি নকল প্রমাণিত করতে পারো তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। এখন পুরির জন্য ময়দাটা রেডি করে নিব। এখানে যেহেতু আমি 7টা পুরি বানাবো এই জন্য আমি হচ্ছে প্রায় 2.5 কাপের উপরে ময়দা দিয়েছি। তো ময়দাটা আমি আন্দাজ করে দিয়েছি। এখন হচ্ছে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তারপর হচ্ছে এখানে লবণ দিব স্বাদ অনুযায়ী। তেলটা হচ্ছে রান্নার তেল দিতে হবে। এরপর ভালো করে হচ্ছে আমি একটু তেল, লবণ, ময়দা সবকিছু মিক্স করে নিব। সাথে হচ্ছে অল্প একটু চিনি দিব। একটু চিনি দিলে দেখবা যে পুরিটা কি সুন্দর ফুলে। তো যাই হোক, অনেক সফট হয় আবার ফুলবেও। তো এখন হচ্ছে আমি নর্মাল পানি আছে না, যেটা আমরা ফিল্টারের পানিটা খাই, না গরম না ঠান্ডা, ওই পানিটা দিয়ে সুন্দর করে হচ্ছে ময়দাটা মেখে নিব। তো এটা আন্দাজ করেই হচ্ছে মাখতে হবে। মাখতে মাখতে বোঝা যাবে কতটুকু পানি লাগবে। তো আমার ময়দা মাখাটা রেডি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর হচ্ছে ময়দাটা আরো সফট হয়ে যাবে। এখন হচ্ছে আমি 7টা যেহেতু বল বানিয়েছি, মানে কি বলে ডালের বল বানিয়েছি, এজন্য আমি 7টা হচ্ছে ময়দার ডো বানিয়ে নিব। এরকম করে বল বানিয়ে নিব ময়দা দিয়ে। এখন হচ্ছে একটা লেচি নিয়ে আমি এরকম গর্ত বানাবো। এটা দেখেই তোমরা বুঝে যাবো, মুখে আসলে ওইভাবে বলা যায় না আর কি, খুব ফানি লাগে। তো ওই গর্তের ভিতরে হচ্ছে আমি সুন্দর করে একটা ডালের বল দিয়ে দিলাম। তারপর হচ্ছে মুখটা আটকে দিয়ে এখন হচ্ছে বেলে নিব। উপরে একটু তেল দিয়ে দিব। কখনই হচ্ছে এরকম লুচি বা পুরি এগুলো বেলতে নিলে ময়দা দিবা না, তাহলে উপরে হচ্ছে কালো হয়ে যাবে। এভাবে তেল দিয়ে বেলতে হবে। তো আমি আস্তে আস্তে করে বেলতেছি যেন হচ্ছে ভিতর থেকে ডালটা না বের হয়ে যায়। এখন হচ্ছে আমি একটা লোহার কড়াইতে আগেই তেল দিয়ে নিয়েছি। এবার গরম তেলে পুরিটা ছেড়ে সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি। প্রতিটা পুরি মাশাআল্লাহ এত সুন্দর ফুলছে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছু ইউজ করিনি। এভাবে বানালে ময়দাটা ভালো করে মথলে তেল দিয়ে, তাহলে এই পুরিগুলো অনেক সুন্দর ফুলবে। তো দেখো ভিতরে কি সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে, একদম মাঝখানে সুন্দর করে একটা লেয়ার হয়েছে। এখন আমি মাঝের লেয়ারে এই নাগামরিচের সসটা দিয়ে দিব। আমার তো ঘ্রাণে একদম মানে আর সহ্য হচ্ছে না, কখন আমি খাবো। এই সসটা দিয়ে খেতে ট্রাস্ট মি এত বেশি মজার, আমার মনে হয় না পুরি এর থেকে মজা আর কোনো কিছু দিয়ে খেতে। আরেকটা মজা আছে, সেটা হচ্ছে আমি একবার দেখিয়েছিলাম রেসিপিটা, সেটা হচ্ছে আলুর ডাল। সেটাও আমি আবার তোমাদেরকে দেখাবো, কারণ অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখো জয়েন হয়েছে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, কারণ পরের রেসিপি তোমরা খুঁজে পাবা না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।